ছোট কিচেন, এই 7টি রুল ঠিকঠাকভাবে ফলো করলে আপনার ছোট কিচেনও দেখতে দ্বিগুণ বড় লাগবে। কোন ভুলগুলোতে কিচেনকে ছোট দেখায় আর কোন ট্রিক ছোট কিচেনকেও বড় করে, সবগুলো একই সাথে এই ভিডিওতে দেখিয়েছি। একটা রুলও মিস করলে আপনার পুরো কিচেনের ডিজাইন নষ্ট হয়ে যাবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসি কিচেনের রং নির্বাচন নিয়ে। একটা বিষয় সব সময় মনে রাখবেন, যদি আপনার কিচেনটা ছোট হয় তাহলে ডার্ক কালার একেবারেই নয়, সবসময় লাইট কালারে যাবেন। ছোট কিচেন ইন্টেরিয়রের ক্ষেত্রে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল। এখন লাইট কালারও আবার দুইভাবে করা যায়, মনোক্রোমাটিক ও সেমি মনোক্রোমাটিক টোনে। মনোক্রোমাটিক মানে কি? এর মানে হচ্ছে পুরো কিচেনের রং একটা সিঙ্গেল টোনে হবে। মানে উপরে যদি হালকা গ্রিন থাকে তাহলে নিচেও হালকা গ্রিন, উপরে যদি হোয়াইট থাকে তাহলে নিচেও হোয়াইট। এভাবে পুরো কিচেনে একটা একই রঙের হালকা ধারাবাহিকতা তৈরি হয়। এটা দেখতে খুবই ক্লিন, স্মার্ট আর ওপেন লাগে। কিন্তু আপনার যদি মনে হয় এই একটানা রংটা একটু বোরিং লাগছে, সেক্ষেত্রে আপনি সেমি মনোক্রোমাটিক টোনে যেতে পারেন। এর মানে হচ্ছে উপরে নিচে সেম কালারই থাকবে, কিন্তু টোনে হালকা একটু পার্থক্য থাকবে। যেমন উপরে যদি লাইট গ্রে হয়, নিচে একটু ডার্ক গ্রে, বা উপরে যদি হালকা বেজ হয়, নিচে ডিপ বেজ হতে পারে। মানে পুরো কিচেনের রং একই থাকবে, শুধুমাত্র শেডের মধ্যে হালকা পাতলা একটু কন্ট্রাস্ট থাকবে। ফলাফল দেখতে লাগবে ব্যালেন্সড আর আধুনিক, আর চোখেও কিচেনটাকে বেশ বড় লাগবে। এটার পেছনে লজিকটা সহজ। যখন আপনি আলাদা আলাদা রং ব্যবহার করেন, তখন চোখে মনে হয় আলাদা আলাদা সেকশন তৈরি হয়েছে, জায়গাটা ভাগ হয়ে যায়, ফলে জায়গাটা ছোট বলে মনে হয়। কিন্তু যখন টোন একই রাখেন, তখন চোখে একটা একটানা লম্বা স্পেসের ইলিউশন তৈরি হয়। এ কারণেই কিচেনে আমরা মনোক্রোমাটিক বা সেমি মনোক্রোমাটিক লাইট টোনের রং বেছে নিই। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে, ফিনিশিং। হ্যাঁ, এটাও অনেক গুরুত্বপূর্ণ। ছোট কিচেনের ক্ষেত্রে কখনোই ম্যাট ফিনিশে যাবেন না, সবসময় গ্লোসি ফিনিশ বেছে নেবেন। কারণ কি? গ্লোস সারফেসে আলো সবসময় প্রতিফলিত হয়, তাই জায়গাটাকে উজ্জ্বল আর বড় বলে মনে হয়। অপরদিকে ম্যাট ফিনিশ আলো শোষণ করে, তাই জায়গাটাকে ভারী এবং চাপা বলে মনে হয়। তাই ছোট কিচেনে সবসময় গ্লোস ফিনিশ বেছে নিন। এখন এই গ্লোস ফিনিশে আপনি দুইভাবে যেতে পারেন, হাই গ্লোস ল্যামিনেট এবং অ্যাক্রিলিক ফিনিশ কিচেন। এই দুইটা ম্যাটেরিয়ালের বৃত্তান্ত নিয়ে আমাদের চ্যানেলে একটি ডিটেইল ভিডিও তৈরি করা আছে, আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনি এখন তাহলে বুঝতে পারলেন কিচেনে কিভাবে সঠিক ম্যাটেরিয়াল, কালার টোন এবং ফিনিশ বেছে নেবেন। এবার চলুন আসি পরের অংশে, কিচেনের টাইলস কেমন হওয়া উচিত। ছোট কিচেনের টাইলস শুধু সুন্দর দেখানোর জন্য না, বরং এর কাজ হলো জায়গাটাকে ক্লিন, ওপেন এবং ভিজুয়ালি বিগার দেখানো। তাই এখানে একটা রুল মনে রাখবেন, ছোট কিচেন মানেই বড় সাইজের টাইলস ব্যবহার করবেন। ছোট ছোট টাইলস লাগালে কিচেন ভাগ হয়ে যায়, তাই জায়গাটাকে আরো ছোট বলে মনে হয়। তাই যখন আপনি 4x2 ফুট বা এর থেকেও বড় টাইলস লাগান, তখন ভিজুয়ালি একটা স্লিক, ইউনিফর্ম এবং লম্বা লুক তৈরি হয়। আর এখন তো বাংলাদেশের বাজারে 8 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া টাইলসও পাওয়া যায়। যদি আপনার বাজেট ফ্লেক্সিবল থাকে, তাহলে এরকম লম্বা টাইলস বসিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এর দামটা একটু বেশি, তবে লুকটা এত সুন্দর যে দামটা পুরোপুরি আদায় করে নেয়। এবার আসি টাইলসের কালার ও ডিজাইন নিয়ে। যেহেতু আপনার উপরের ক্যাবিনেট এবং নিচের ক্যাবিনেট দুটোর রঙই হালকা, তাই ফ্লোরে যদি আপনি সম্পূর্ণ সাদা টাইলস দেন, দেখতে সুন্দর লাগলেও একটু একঘেয়ে লাগবে। তাই আমি সাজেস্ট করি লাইট প্যাটার্ন টাইলস ব্যবহার করুন। যেমন ধরুন হালকা বেজ ব্যাকগ্রাউন্ডের সাথে পাতলা লাইনের প্যাটার্ন বা একটু শার্টিন ফিনিশের টেক্সচার। এগুলো দেখতে প্রিমিয়াম এবং কিচেনকে বোরিং না করে বরং ইন্টারেস্টিং করে তোলে। এখন আসি কাউন্টার টপের কালারে। এটাকে কিচেনের ফেস বলা হয়। এখানে ভুল করলে পুরো কিচেনের লুকটাই নষ্ট হয়ে যায়। বাংলাদেশে আমরা সাধারণত গ্রানাইট কাউন্টার টপ ব্যবহার করি, কিন্তু এখন যেহেতু ছোট কিচেন ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমি গ্রানাইটের ডার্ক শেডগুলো এড়িয়ে চলতেই সাজেস্ট করব। কারণ ডার্ক টপ আলো শোষণ করে, এতে কিচেনকে আরো ভারী দেখায়। এর বদলে আপনি নিতে পারেন কোয়ার্টজ বা অ্যাক্রিলিক সলিড সারফেস। এই ম্যাটেরিয়ালগুলো এখন বাংলাদেশেও সহজেই পাওয়া যায়। এগুলো লুকও অনেক প্রিমিয়াম, আর তাছাড়া ব্যবহার করলে জায়গাটাকেও হালকা এবং বড় দেখাবে। কিচেনের কাউন্টার টপের ম্যাটেরিয়াল নিয়ে আমাদের চ্যানেলে একটি ডিটেইল ভিডিও দেওয়া আছে, ভিডিওটা আপনার দেখে নেওয়া উচিত। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। রঙের ব্যাপারে আমার পরামর্শ, হোয়াইট উইথ লাইট প্যাটার্ন বেছে নিন। এই রঙে কিচেনটাকে দেখাবে ঝকঝকে, আধুনিক এবং পরিষ্কার। তাহলে এ পর্যন্ত আমরা বুঝে গেলাম ছোট কিচেনের জন্য টাইলস কেমন হওয়া উচিত। এখন কথা বলবো কিচেনের ক্যাবিনেট নিয়ে। সাধারণত আমরা লোয়ার ক্যাবিনেটের ডেপথ 2 ফিট পর্যন্ত দিতে সাজেস্ট করি। ছোট কিচেনের জন্য যেটা একই থাকবে। লোয়ার ক্যাবিনেটের উপরে 2 ফুট মতো জায়গা গ্যাপ দিয়ে এর উপর থেকে আপার ক্যাবিনেট শুরু হয়, যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
এতটুকুতে কোনো প্রবলেম নেই, কিন্তু অনেকেই এই আপার ক্যাবিনেটের উপরের 6 থেকে 8 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে দেয় যাতে দেখতে খোলামেলা এবং সুন্দর লাগে। এটা দেখতে হয়তো সুন্দর লাগে, কিন্তু সমস্যাটা হলো আপনি যখন উপরের দিকটা ফাঁকা রাখেন তখন অনেক স্টোরেজ স্পেস নষ্ট হয়। তাই ছোট কিচেনের ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি উপরের ক্যাবিনেটটা একদম ছাদ পর্যন্ত বানাতে। এতে একটা ভিজুয়াল ইফেক্টও তৈরি হয়। যখন চোখ কোনো জিনিসকে লম্বা আর উচ্চতা বিশিষ্টভাবে দেখে তখন ঘরটাকেও অটোমেটিক বড় বলে মনে হয়। এই ছোট ডিজাইন ট্রিকটাই অনেক সময় কিচেনকে আরো এলিগেন্ট করে তোলে। এবার ক্যাবিনেটের আরেকটা গুরুত্বপূর্ণ দিক, কিচেনে সিমলেস এবং ক্লিন লুক আনতে গেলে আপনাকে হ্যান্ডেলস নিয়ে ভাবতে হবে। যতটা সম্ভব আউট হ্যান্ডেল ব্যবহার করবেন না, মানে যেগুলো বাইরে বের হয়ে থাকে। আপনি চাইলে পুরো হ্যান্ডেললেস কিচেন বানাতে পারেন, যেখানে দরজার মধ্যেই হাত ঢুকিয়ে খোলার মতো জায়গা রাখা হয়। আর যদি হ্যান্ডেল ব্যবহার করতেই চান তাহলে প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করুন। এগুলো শাটারের ভেতরে লাগানো থাকে, বাইরে বের হয় না। এভাবে আপনি একটি স্মার্ট, ক্লিন, সিমলেস লুক পাবেন, যেটা দেখতে যেমন সুন্দর, ব্যবহারেও আরামদায়ক। এবার কথা বলি আরও ফিল্টার নিয়ে। এটা কোথায় লাগাবেন? আমাদের দেশের বা বিশেষ করে ঢাকা শহরের প্রায় প্রতিটা বাসাতেই এখন আরও ফিল্টার ব্যবহার করা হয়। সেটা আমরা দেয়ালের কোথাও সেট করে দেই বা কাউন্টার টপের উপরেই বসিয়ে দিই, যেটা 1.5 থেকে 2 ফিট জায়গা দখল করে ফেলে। কিন্তু ছোট কিচেনের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আরও ফিল্টার কখনোই উপরের দিকে বসাবেন না। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু বর্তমানে এমন আরও ফিল্টার পাওয়া যায় যেগুলো আপনি সিঙ্কের নিচে ক্যাবিনেটের ভেতরে ইনস্টল করতে পারবেন। এতে 3টা উপকার আছে। প্রথমত, সিঙ্কের নিচের যে জায়গাটা অপচয় হয় সেটা কাজে লাগানো যাবে। দ্বিতীয়ত, কিচেন টপ ফাঁকা থাকবে, ফলে কাউন্টার আরও পরিষ্কার, ওপেন এবং ব্যবহারযোগ্য হবে। তৃতীয়ত, এটা দেখতে খুবই সুন্দর লাগে। যখন সিঙ্ক থেকেই ছোট একটা কল উঠে আসে এবং সেখান থেকেই ফিল্টার করা পানি বের হয়, এটা পুরো কিচেনের লুকটাকে একদম বদলে দেয়, একটা প্রিমিয়াম এবং মডার্ন ফিল দেয়। তবে একটা কথা মনে রাখবেন, আন্ডার সিঙ্ক ফিল্টার বসাতে গেলে আগে থেকেই 2টা প্ল্যান আপনাকে করে নিতে হবে। প্রথমত, সিঙ্কের নিচে আরও ফিল্টারের জন্য একটি পানির লাইন দিতে হবে। দ্বিতীয়ত, নিচে ইলেকট্রিক পয়েন্ট রাখতে হবে, না হলে উপর দিয়েই সব তার, পাইপ এগুলো টানাটানি করতে হবে, যেটা দেখতে একদমই সুন্দর লাগবে না। তাই যারা এখন কিচেন ডিজাইন বা রিনোভেশন করছেন তারা এই দুটো জিনিস শুরুতেই প্ল্যান করে নিন। পরবর্তীতে আপনার কিচেনকে অনেক বেশি স্মার্ট এবং এলিগেন্ট দেখাবে। এবার কথা বলবো লাইটিং নিয়ে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আপনার আলো ঠিকভাবে প্ল্যান করেন তাহলে কিচেনের অর্ধেক সমস্যার সমাধানই হয়ে যায়। এক্ষেত্রে আপনাকে 2 ধরনের আলো নিয়ে ভাবতে হবে। একটা হলো কাউন্টার লাইটিং, আর একটা ওভারঅল কিচেন লাইটিং। প্রথমে আসি কাউন্টার লাইটিংয়ে। এই লাইটটা বসানো হয় ঠিক ক্যাবিনেটের নিচে, যেখান থেকে আপনার কাউন্টার টপের উপরে আলো পড়ে। এই জায়গায় আলো দেওয়া অত্যন্ত জরুরি, কারণ আপার ক্যাবিনেটের নিচে যদি লাইট না থাকে তাহলে কাজের সময় কাউন্টার টপে ছায়া পড়বে, সেক্ষেত্রে পুরো কিচেনটাকেই নিস্তেজ বলে মনে হবে। কিন্তু নিচে যদি ঠিকভাবে আলো থাকে তাহলে কাউন্টার টপ, গ্রানাইট, কোয়ার্টজ বা যে কোনো ম্যাটেরিয়ালই হোক না কেন, সবকিছুতেই একটা ঝলমলে এবং লাক্সারিয়াস লুক চলে আসবে। এই লাইটের জন্য বাজারে কয়েক ধরনের অপশন আছে। প্রথমত, ছোট গোলাকার লাইট, যেগুলো ক্যাবিনেটের নিচে পয়েন্ট করে বসানো হয়। এই লাইটগুলো নেবেন না, কারণ এতে লাইট ঠিক মতো ছড়ায় না, দেখতেও খারাপ লাগে, আর ইউনিফর্ম লাইট আসে না। দ্বিতীয় অপশন, ছোট ছোট এলইডি স্পট লাইট। এগুলো কিছুটা দূরত্ব রেখে বসানো হয়, কিন্তু এগুলোতেই একই সমস্যা, লাইটে ফাঁক থেকে যায়, আলো সমানভাবে ছড়ায় না, ফলে কিচেনে এক জায়গায় উজ্জ্বল, এক জায়গায় অন্ধকার, দেখতে মোটেও ভালো লাগে না। যেটা নিতে হবে সেটা হলো প্রোফাইল লাইট, একদম লম্বা, এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত। এটা দিলে পুরো একটানা কাউন্টার জুড়ে আলো পড়বে, না থাকবে কোনো ছায়া, না থাকবে গ্যাপ। এগুলো সাধারণত অ্যালুমিনিয়াম প্রোফাইল চ্যানেল লাইট নামেও পাওয়া যায়, যা আলো দেয় আবার কিচেনের ডিজাইনকে উন্নত করে, পুরো কিচেনে একটা প্রিমিয়াম গ্লো এনে দেয়। আমার সাজেশন, আপনি এই প্রোফাইল লাইট লাগাবেন। এটা কিচেন লাইটিং এর একটা মাস্ট হ্যাভ আইটেম। এবার আসি দ্বিতীয় অংশে, ওভারঅল কিচেন লাইটিং। এটা সেই আলো যেটা পুরো কিচেনকে আলোকিত করবে। এখন আপনি যদি ফল সিলিং করান তাহলে সাধারণ প্যানেল লাইট ব্যবহার করতে পারেন, কিন্তু যদি ফল সিলিং না করান সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে ট্র্যাক লাইট ব্যবহার করুন। এই ট্র্যাক লাইটগুলো দেখতে সুন্দর, এগুলো ফোকাসড আলো দেয় আর কিচেনের নির্দিষ্ট জায়গাগুলোতে আলোর একটা নাটকীয় প্রভাব তৈরি করে। ফলে আপনার কিচেন শুধু উজ্জ্বলই না, বরং একটা ডিজাইনার লুক পায়, যেখানে আলো একদম একটা উদ্দেশ্য নিয়ে ছড়ায়। সেটা ক্যাবিনেট হোক বা শেলফ হোক বা কোনো কর্নার, সবকিছুই দেখতে লাগে মডার্ন, রিচ আর ব্যালেন্সড। এখন কথা বলবো কিচেনের হার্ট, চুলা নিয়ে। বাজারে মূলত 2 ধরনের চুলা পাওয়া যায়। একটা হলো কুকটপ,
যেটা আপনি সরাসরি স্ল্যাবের উপরে রেখে ব্যবহার করেন। আরেকটা বিল্ট ইন হব, যেটা স্ল্যাব কেটে তার মধ্যে ফিট করতে হয়। ছোট কিচেনের ক্ষেত্রে আমি বলবো বিল্ট ইন হব নিন। এটা দেখতে অত্যন্ত মডার্ন, আর এটা কিচেনের ডিজাইনের সাথে একদম মিশে যায়, কোনো বাড়তি জিনিস বলে মনেই হয় না। অন্যদিকে কুকটপ সহজে ইনস্টল করা যায় ঠিকই, কিন্তু অনেক সময় সেই ক্লিন লুকটা নষ্ট করে দেয়, যেটা ছোট কিচেনের ক্ষেত্রে খুব ভালোই চোখে পড়ে। এখন আসি বিল্ট ইন হব নিলে যেটা মাথায় রাখতে হবে। এই হব একবার ইনস্টল করার পর কোনো সমস্যা হলে সেটা রিপেয়ার করা অনেক কঠিন। তাই শুরুতেই ভালো ব্র্যান্ডেডটা নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আমি এই ভিডিওতে কুকটপ এবং বিল্ট ইন হবের মধ্যে ডিটেইলড পার্থক্য দেখিয়েছি। কেনার আগে অবশ্যই এই ভিডিওটি দেখে তারপরে কিনবেন। এবার আসি আজকের ভিডিওর শেষ টপিক, স্টোরেজ নিয়ে। ছোট কিচেন হলে স্টোরেজ সমস্যা তো হবেই, তবে চিন্তা করবেন না, একটু বুদ্ধি খাটালেই আপনি অনেক জায়গা পেয়ে যাবেন। প্রথমত, আমরা যখন ডিজাইন করি তখন এই ব্যাপারগুলো মাথায় রাখার চেষ্টা করি। আমাদের ডিজাইনগুলো দেখুন। আমরা আপার ক্যাবিনেট শুরু হওয়ার আগে একটা মিডল ক্যাবিনেট বানাই, যাতে সেখানে আপনি আপনার তেলের বোতল, মশলার বয়ম এগুলো খুব সহজেই স্টোর করতে পারেন। এখানে আপনি যে কোনো জিনিস সহজে রাখতেও পারবেন, বেরও করতে পারবেন। জায়গাটা একদম ছোটও না, আপনার বড় কোনো জিনিস থাকলে সেটাও এখানে স্টোর করতে পারবেন সহজেই। এই ক্যাবিনেটটার ডেপথ খুব বেশি না হলেও চলবে, 1 ফুট হলেই যথেষ্ট। এতে আপনার মূল ক্যাবিনেটের উপর চাপটাও বেশ খানিকটা কমবে। দ্বিতীয়ত, আপনি আরেকটা কাজ করুন, আপনার কিচেনের ভার্টিক্যাল স্পেস ব্যবহার করুন। বাজারে এখন অনেক ধরনের ফিটিংস পাওয়া যায়, যেগুলো আপনি ক্যাবিনেটের নিচে বা আপনার টাইলসের উপরে বসাতে পারবেন। ওখানে আপনি ছুরি, চামচ, কাপ বা ছোট কড়াই পর্যন্ত ঝুলিয়ে রাখতে পারবেন, আর দেখতেও অসাধারণ লাগে। কিচেনে একদম একটা মডার্ন লুক চলে আসে। এখন তো আরো ভালো অপশন এসেছে, ম্যাগনেটিক হোল্ডার। এগুলো আপনি দেয়ালে লাগিয়ে আপনার ছুরি, চামচ সহ ছোট ধাতব জিনিসগুলো সহজেই টাঙিয়ে রাখতে পারবেন। দেখতেও সুন্দর, কাজেও দারুণ। স্টোরেজের আরেকটা সমাধান হতে পারে ম্যাজিক কর্নার। জি হ্যাঁ, অনেক সময়ই আমরা কর্নার পুরোপুরি ইউটিলাইজ করতে পারি না। এই একটা ম্যাজিক কর্নার সেই সমস্যার সমাধান করে দেয়। তাহলে বুঝতেই পারছেন, কিচেন ছোট হলেও আপনার স্টোরেজ, লুক আর ইউটিলিটি সবকিছুই ম্যানেজ করা সম্ভব, একটু প্ল্যানিং আর ডিজাইনের কৌশল জানা থাকলেই। তো এই ছিল আজকের ভিডিওতে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এক ইন্টেরিয়রের টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।